এক ছিল সবুজ ঢাকা শান্তির এক বন। সেখানে পশু পাখিরা একসাথে হাসে খেলে জীবন যাপন করত। তারপর একদিন সকালে রিনি আর বুলু নদীর ধার দিয়ে যাইতে যাইতে দেখল নদীর পানি কমিয়ে গেছে। তারপর তারা রাজামশাইয়ের কাছে ছুটে গেল। তারপর রাজামশাইকে বলল, রাজামশাই, আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন? নদীর পানি কিন্তু অনেক শুকিয়ে গেছে। এভাবে চলতে থাকলে তো আমাদের বন পানি শূন্য হয়ে যাবে। রাজামশাই, আমিও দেখেছি নদীর পানি কমে গেছে। এখন আমাদেরই কিছু করতে হবে। বন্ধুরা, এ সমস্যার সমাধান বনের নায়করাই করতে পারবে। আজকে বোঝা যাবে কে কে বনের নায়ক। বন্ধুরা, তোমরা তো জানো এ বনের নায়ক আমি। চিন্তা করিও না বন্ধুরা, আমি সমস্যার সমাধান করেই ছাড়ব। হয়েছে, আর ঢপ দিতে হবে না। সময় আসলে বোঝা যাবে আসলে কে বনের নায়ক। বন্ধুরা, আমি অনেক ছোট, কিন্তু তাও তোমাদের সহযোগিতা করব। বন্ধুরা, এখানে আর কথা না বাড়াই, চলো নদীর ধারে যাই। এই বলে তারা নদীর ধারে যায়, কিন্তু ওখানে গিয়ে দেখে আসলে নদীর পানি অনেক কমে গেছে। তারপর রাজামশাই বললেন, বন্ধুরা, আজ আমাদের বন বিপদের মুখে। নদী পানি শুকিয়ে যাচ্ছে, গাছগুলোও শুকিয়ে যাচ্ছে। এখন সময় এসেছে আমাদেরই একসাথে কাজ করার। একদম ঠিক বলেছেন রাজামশাই। এবং আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, আমাদের বনের অনেক গাছ মানুষেরা কেটে নিয়ে যাচ্ছে। ওটাই তো দেখতেছি। এখন আমাদের একসাথে কাজ করতে হবে। রাজামশাই, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমরা নদীর পানি আনার ব্যবস্থা করো, আর আমি গাছগুলো পাহারা দিচ্ছি। আমি থাকলে কোনো মানুষ গাছ কাটতে পারবে না। বন্ধুরা, নদীতে গাছ বা মাটি দিয়ে বাঁধা থাকলে সেই বাঁধ আমি ভেঙে দিব। এখন আমাকে খুঁজতে হবে কোথায় কোথায় বাঁধ পড়েছে। আমি আকাশ থেকে দেখে তোমাদের জানাবো কোথায় গাছ পড়েছে আর কোথায় পানি আটকে আছে। বন্ধুরা, আমি ছোট, কিন্তু গাছের চারা লাগাতে পারি। আমি আর আমার বন্ধুরা সেটা করতে চাই। বন্ধুরা, একটা সত্যি কথা জানো, আমি না একা থাকতে খুব ভালোবাসতাম, কিন্তু এখন বুঝতেছি সবাই মিলে থাকার শক্তিটাই অন্যরকম। বন্ধুরা, আমিও তোমাদের সাথে কাজ করতে চাই। বন্ধুরা, আমি খবর পৌঁছে দিব পুরো বন জুড়ে, যেন সবাই মিলে সাহায্য করতে পারে। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, সবাই নিজ নিজ দায়িত্ব মনে করে কাজ করা শুরু করে দাও। আশা করি এই সমস্যা দ্রুত সমাধান হবে। এই বলে রাজামশাই চলে যায়। তার সাথে সাথে সবাই কাজে লেগে পড়ে। শোনো শোনো শোনো, আমাদের নদীর পানি শুকিয়ে গেছে, তাই আমাদের সবাইকে একসাথে এই সমস্যার সমাধান করতে হবে। আমি আবারও বলতেছি, নদীর পানি শুকিয়ে গেছে, তাই আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। তারপর খরগোশ তার বন্ধুদের নিয়ে গাছের চারা রোপণ করতে আসে এবং তারা একটি করে চারা রোপণ করে। রোপণ করা শেষ করে রাজা মশাইয়ের কাছে যায়। তারপর ভাল্লুক গাছ পাহারা দিতে আসে। তারপর সে দেখতে পায় এখানে অনেক গাছ কেটে ফেলেছে। তারপর কিছুক্ষণ পর দুটা মানুষ গাছ কাটতে আসে, কিন্তু তারা গাছ কাটতে পারে না, কারণ এখানে ভাল্লুক আছে। তারা ভাল্লুককে দেখে ভয় খেয়ে যায়। তারপর তারা ঘরে ফিরে যায়।
তারপর ভাল্লুক মনে মনে বলে, আজকে কিছু করব না, যদি আর কোনোদিন দেখতে পাই তাহলে তাদের খবর করে দিব। এই বলে সে রাজা মশাইয়ের কাছে চলে যায়। তারপর হাতি আর বাঘ মামা নদীর ধারে আসে দেখে এখানে গাছ পড়ে আছে। দেখেছো বন্ধু, সমস্যাটা কোথায়? এই জন্য আমাদের বনে পানি যায় না। এখন কি করবে? দাঁড়াও, দেখতেছি আমি কি করা যায়। তারপর হাতি তার সুর দিয়ে গাছ ওঠানোর চেষ্টা করে এবং সে গাছটা কষ্ট করে তুলে ফেলে। তারপর তারা তাড়াতাড়ি করে রাজিমশাইয়ের কাছে চলে যায়। আর এই দিকে রাজামশাই তাদের অপেক্ষায় আছেন, আর এর মধ্যে শেয়াল চলে আসে এবং রাজামশাইকে বলে, রাজামশাই, আমি বনের সবাইকে জানিয়ে দিয়েছি। অনেক ভালো হয়েছে, একটু রেস্ট নে। তারপর কিছুক্ষণ পর এই খরগোশ চলে আসে। তারপর সে বলে, রাজামশাই, আমি আমার বন্ধুদের সাথে গাছ লাগালাম। অনেক ভালো হয়েছে, একটু রেস্ট নে। তারপর তারাও চলে আসে। কিরে, তোদের কি খবর? হে রাজামশাই, সব সমস্যার সমাধান হয়েছে। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবে, 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই মিলে যদি কোনো কাজ করা হয় তাহলে সেটার সমাধান হবেই হবে। তারপর বনে আবারও শান্তি ফিরে আসে এবং তারা আবারও নতুন করে জীবনযাপন শুরু করে।